ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়া হচ্ছে না। ইউক্রেনকে কেন টমাহক মিসাইল দেওয়া হচ্ছে না? অথচ ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইউক্রেনকে অতি সত্বর টমাহক মিসাইল দেওয়া হবে। টমাহক মিসাইল হচ্ছে এমন একটি মিসাইল যেটা প্রায় ২৫০০ কিলোমিটার দূরে যেয়ে খুব মানে লক্ষ্যবস্তুতে একদম নিখুঁতভাবে হামলা চালাতে পারে। তো এই টমাহক মিসাইল দেওয়ার কথা ছিল ইউক্রেনকে। কী শর্তে দেওয়ার কথা ছিল? যে যদি রাশিয়া ফিরতি হামলা চালায়। আমরা দেখেছি রাশিয়া কিন্তু গত কয়েকদিন ধরে মুহুর্মুহু ড্রোন অ্যাটাক করতেছে। শুধু ড্রোন নয়, তারা প্রায় ৬০টির মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, বিশেষ করে বিদ্যুৎ সেক্টর সহ আরও কিছু গুরুত্বপূর্ণ সেক্টরে হামলা চালিয়ে কিন্তু তারা ধ্বংসস্তূপে রূপান্তরিত করেছে। তো সেখানে রাশিয়াকে দমাতে যুক্তরাষ্ট্রের যে সরকার, সে চেয়েছিল টমাহক মিসাইল দিতে জেলেনস্কিকে। কিন্তু ইউক্রেনের জেলেনস্কি সরকার কে এবার বরং ট্রাম্প সরকার চাপ দিচ্ছে যে তোমরা নেগোসিয়েশনে আসো। কিন্তু অলরেডি কিন্তু পুতিন এবং রাশিয়ার যে সরকার, তাদের মধ্যে কিন্তু কী চলতেছে? নেগোসিয়েশন চলতেছে। অর্থাৎ পুতিন এবং যে ট্রাম্প, এর মধ্যে কিন্তু এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে নেগোসিয়েশন চলতেছে। সেই নেগোসিয়েশন অনুযায়ী রাশিয়া চাচ্ছে জেলেনস্কি সরকার বা ইউক্রেন অতি সত্বর এই নেগোসিয়েশনে বসুক, এবং শুধু নেগোসিয়েশনে বসবেই না, তারা এই নেগোসিয়েশনটাকে মেনে নিক। এবং এটার জন্য তারা এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে অতি সত্বর বন্ধ করার চেষ্টা করতেছে যুক্তরাষ্ট্র। এই বন্ধ করার অংশ হিসেবে তারা কী করছে? ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়া নিষেধ করে দিয়েছে, যার ফলে অ্যাপ্রুভাল থাকা সত্ত্বেও এখন ইউক্রেন টমাহক মিসাইল পাবে না। এর ফলশ্রুতিতে দুটো বিষয় হবে: রাশিয়া আবার নেগোসিয়েশনে আগায় থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইউক্রেন কিন্তু যুদ্ধ নেগোসিয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ সমঝোতার ক্ষেত্রে একটু পিছায় থাকলো। আর ৩ নম্বর পয়েন্ট হচ্ছে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা দীর্ঘমেয়াদী হওয়া থেকে অনেকখানি দূরে চলে গেল। আর ৪ নম্বর বিষয়টা হচ্ছে যে ইউরোপ যে পুরোটাই ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে। আমরা দেখেছি রোমানিয়া রিসেন্টলি তার সাধারণ মানুষকে কী করতেছে, যে তোমরা সবাই সেনাবাহিনীর প্রশিক্ষণ নাও, এবং সেই সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিচ্ছে। পোল্যান্ড খুব চিন্তিত তার আকাশসীমার উপর দিয়ে যেন রাশিয়ার ঘোরাঘুরি না হয়। নরওয়ে ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের সার্বিক প্রস্তুতি নিয়ে রাখতেছে। তাহলে সুইডেন কী করতেছে? সুইডেন তার সেনাকে আরও স্ট্রং করা এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি চুক্তি করতেছে। ফিনল্যান্ড কী করতেছে? ফিনল্যান্ড তার সীমানা বাঁচানোর জন্য মরিয়া। ফিনল্যান্ড বিশেষভাবে তার বাহিনী তৈরি করার পাশাপাশি বেশ কিছু অস্ত্রশস্ত্র আমদানি এবং ক্ষেপণাস্ত্র আমদানির পিছনে তারা গুরুত্ব দিচ্ছে। তাহলে প্রত্যেকটা দেশই কিন্তু এখন তটস্থ এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। হয় তৃতীয় যুদ্ধ কি বেঁধেই গেল কিনা? ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।